ধবলে ধবলে শ্যামলে আবলে গাবলে ধবলি শ্যামলি আওলি আওলি পুকারি बोलत गान रे खेलत राम सुंदर श्याम পুকারিতে হাত রাম রে পুকারিত হাত রাম। তো মায়েরা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন, আর শোনার জন্য আমরা না খেয়ে না দিয়ে ঘুমিয়ে বসে আছি এখানে সারাদিন ধরে। বলে কেন না, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। ওকে জানো তোমরা? ও হলো আগমনী গম বেদ আগমনী গণ বেদ তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করত গঠবে। আগমনী গণ বেদ লীলাই করত গঠবিহার। এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা বাবা, এই পদটার লেখক কে জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। তা না হলে কি এত সুন্দর পদ লেখা সম্ভব? ওই যে মহাপ্রভু অবতারের ফলে বললাম, যবনেও নাচে গাই বলে হরিনাম। বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। এগুলো মহাপ্রভু অবতারের ফলে বাংলায় সম্ভব হলো। বাংলা আমাদের ভেদাভেদের জায়গা নয়, বাংলা আমাদের সৌভ্রাতৃত্বের জায়গা। এত সুন্দর পদাবলী লিখছেন একজন মুসলমান। নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ। ওই চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে। খেলত রাম সুন্দর শ্যাম হরে হরে বেদ মধুর মধুর অতি সুঠাম খেলত রাম। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদেরকে সঙ্গে নিয়ে গোচারণে। হরি বল। ভিক্ষা ছাড়া হরিনাম হয় না, কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই ভিক্ষা করেছেন। মহাপ্রভু নিজেও 3 বার ভিক্ষা করেছিলেন। একবার পৈতের সময়, সেটা করতেই হয় ব্রাহ্মণকে। ব্রাহ্মণ কিন্তু লাখ টাকার ভিখারি। হরি বল। যতই ব্রাহ্মণের অর্থ সম্পত্তি থাকুক না কেন, লাখ টাকার ভিখারি আপনি। ভিক্ষা জীবনে একবার করতেই হবে পৈতের সময়, সেটা সব ব্রাহ্মণকেই করতে হবে। হ্যাঁ, তাই যখন পৈতে হয় তখন মহাপ্রভু করেছিলেন। আরেকবার করেছিলেন সন্ন্যাস যখন গ্রহণ করেছিলেন, কেশব ভারতীকে গুরুদক্ষিণা দেওয়ার সময় তিনি ভিক্ষা করেছিলেন। আরেকবার করেছিলেন হরিদাসের শ্রাদ্ধের সময়। এই 3 বার মহাপ্রভু ভিক্ষা করেছেন। ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। তাই আমাদের কমিটির মায়েরা, দাদারা, ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করুন। জানবেন এই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আপনি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করেন, আপনি ভাবেন না যে ভগবানকে একেবারে উদ্ধার করে দিলাম। হরি বল। আপনি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করবে, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। 100 টাকা যদি আপনি খরচা করেন, 100 টাকা তো আপনি পাবেনই, ওটা আপনার পাওনা। ভগবান নিজে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবে ফিরিয়ে দিই। আপনি যদি 100 টাকা খরচা করেন, আপনি 100 টাকা তো পাবেনই, ওটা আপনার পাওনা।
কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরি কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ভগবান নিজে গীতার পাতায় বলেছেন। তাই দান করে রাখুন সৎপাত্রে, এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। একদিন তো আমাদের বাবা সবকিছু এই পৃথিবীতে ছেড়ে দিয়ে চলে যেতে হয়, আমরা বুঝতে পারি না। এই টাকা পয়সা ধন সম্পত্তির আমরা অহংকার করি, কিন্তু আমাদের একদিন সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আজকে এখানে বসে আছি, কাল সকালে সূর্য দেখতে পাবো কিনা জানি না, তখন কোথায় পড়ে থাকবে ধন সম্পত্তি টাকা পয়সা। হ্যাঁ, হও না তুমি যতই বড় রাজা জমিদার, ওই গরিবার সুন্দর নারী আর ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে না আর কোনো অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। ওই নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র আমার নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। সবকিছু আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই পৃথিবীতে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে যেতে হবে। যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়। কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না। তাই বলছে যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু শোক। তারপরে কি হবে জানো? শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, শব্দ স্পর্শ
এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, এই গ্রীষ্মকালে কেমন উত্তাপ আমরা বুঝতে পারছি। এসি ঘরে কেমন আরাম, আর বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর ওই কাঠফাটা রোদে সারাদিন ফেলে রাখা হোক, এই দেহে তো কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে আমাদের যেতে হবে বাবা। যতদিন এই পৃথিবীতে আছি একটু হরির নাম বলবো, কৃষ্ণ নাম গাইব, সৎ কার্য করব, সৎ কর্ম করব। আমাদের কবে কার দিন ফুরোয় আমরা কেউ জানি না। তাই এই হরি নামে আপনারা এসেছেন, এই হরি নাম আপনারা শ্রবণ করুন। এই হরি নাম করলে পরে, শুনলে পরেই কলিযুগের মানুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন। যখন খেলা করছে, এই শ্রীদা ও সুদা, তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? মধুমঙ্গল, এই শুভ, সবাই খেলবে? আচ্ছা, খেলা তো খেলবো, কিন্তু আজকে গোচারণে কি খেলা হবে রে কানাই? হ্যাঁ, কানাই বলছে শোন, মাথার উপরে দাদা বলরাম আছে, আমি তো কিছু বলতে পারবো না। ও দাদা বলরাম, আজকে আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজকে কি খেলা হবে? হ্যাঁ, কি খেলা হবে? আজকে আমাদের কাঁধে করা, কাঁধে চড়া খেলা হবে গো। বাহ, তাহলে দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? তুই কাঁধে চড়বি? এই সুদা, তুইও কাঁধে চড়বি? দাদা, আমিও কাঁধে চড়বো। সবাই কাঁধে চড়বো। আরে সবাই যদি বলে কাঁধে চড়বে তা কাঁধে করবে কে? আজ আমরা রাম কানাই সনে খেলিব রে, হরি রাম কানাই সনে খেলিব রে, খেলিব রে, আমরা রাম কানাই সনে খেলিব রে, খেলিব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলিব রে, খেলা খেলিব রে, আজ আমরা রাম কানাই সনে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলিব রে। এই দাঁড়া দাঁড়া, সবাই কাঁধে চড়বো বলে এমন লাফাচ্ছিস, কাঁধে করবেটা কে? তখন কৃষ্ণ বলছে শোন শোন, আমি বলে দিচ্ছি কে কাঁধে করবে। এই সুদামা, এদিকে শোন, তাড়াতাড়ি ওই বনে গিয়ে আমরা কতজন আছি? এই 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা তুলে আন। নিয়ে এসেছিস? বাহ, এর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দে। করে দিয়েছিস? এবার এই ছিদ্র পাতাকে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে। এবার ভালো করে মিশিয়ে দিয়েছে সব পাতার মধ্যে, ভালো ছেঁড়া পাতা ভালো পাতা মিশিয়ে। এবার আমি সবাইকে একটা একটা করে পাতা দেব, কেউ বাছাবাছি করবি না। যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যান, ঠিক আছে? এই সিধা
এটা আমার পাতা। এই শ্রীরাম, তোর পাতা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ আমার পাতাও ভালো। দাদা বলরাম, হ্যাঁ আমার পাতাও ভালো। এই মধুমঙ্গল, সুবল, সুদামা, তোরও ভালো পাতা? তো সবাই যদি ভালো পাতা পেয়েছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেল রে? হ্যাঁ আমার পাতাটা দেখবি। হরি কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়েছে, নিজের পাতার খোঁজ নেই। ওই যে সবার ভালো করে তার কখনো নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। সবাই বলছে কানাই তোর পাতাটা দেখ। আরে আমি কি আর কখনো ছেঁড়া পাতা পেতে পারি? আমার পাতা ভালো পাতা। এই দেখ, ওমা এ কি, এ তো আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে কানাই রে। চোর, আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। কানাই চোর, কপালে ছেঁড়া পাতা। এই চুপ কর, চুপ কর, চোর বলবি না, চুপ কর, চোর বলবি না, চোর বলবি না, চুপ। কি বলছিস? মানে চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়েছে? হ্যাঁ, চোরের মায়ের আবার বড় গলা। দিনরাত নবনী চুরি করে করে খাচ্ছিস আর তোকে চোর বলেছি, তোর কি হয়েছে? বলে এই শোন, চোর বলবি না। আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে খাই, সেই নবনীকে আমি একা খাই? সবাই মিলে ভাগ করে খায়। তাহলে সবাই যখন চুরি করা নবনী খায় তাহলে তোরা সবাই চোর। আমি যদি চোর হই তাহলে তোরাও চোর। এই চোর বলবি না বলে দিলাম। বলে ঠিক আছে শোন কানাই, ছেঁড়া পাতা পেয়েছিস, এবার কাঁধে কর। বলে হ্যাঁ আমি কাঁধে করবো, চোর বলবি না। এই সুদামা, নে নে আমার কাঁধে ওঠ, তাড়াতাড়ি ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, শ্রীরাম লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পত্রয়ঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে কানাই দাঁড়া দাঁড়া, এত জোরে ছুটিস না ভাই। দাঁড়া রে, দাঁড়া রে, দাদা রে, দাদা রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাদা রে, দাদা দেখে যা, রে, দেখে যা, কেমন পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে, দাঁড়া রে, কেমন পাকা পাকা আম ফলেছে। দাদা রে, দাদা রে। দেখ দেখ সুদামা, বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ। বলছে শোন এক কাজ কর, তাহলে ওই আম আমাকে একটু পেড়ে দে। সুদামা বলছে কানাই, ওই বৃন্দাবনের এত উঁচুতে গাছে আম, আমি নাগাল পাবো কেমন করে? কানাই বলছে ভাই এক কাজ কর, তুই তো আমার কাঁধে উঠে আছিস, আমার কাঁধের ওপরে চেপে তুই দাঁড়িয়ে যা। আমার কাঁধের উপরে চেপে যদি দাঁড়িয়ে যাস তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে আম পেড়ে আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে সুদামা উঠেছে। কৃষ্ণের কাঁধের উপরেও যেই না উঠেছে অমনি গাছে নাগাল পেয়েছে। কানাই আমি গাছে নাগাল পেয়ে গেছি রে, দেরি করিস না, তাড়াতাড়ি আমটা পেড়ে আমায় দে। এই বলে ওই গাছের আম পেড়ে যেই না আনন্দিত মনে কানাইয়ের হাতে দিতে যাবে, যেই না আমটিকে পেরে কানাইয়ের হাতে দিতে যাবে অমনি থমকে গেল। না না, এই আম আমি আমার কানাইকে কেমন করে দেব? এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব? আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংস আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মিশাতে পারে সে তো আমাদের কানাইকে মারার জন্য এই ফলের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আরে আমি যদি এই বিষ মাখায় আম আমার কানাইকে দিই, আমার কানাই তো এই বিষ মাখায় আম খেয়ে মরে যাবে। আর কানাই যদি মরে যায় তাহলে তো আমরা কেউ প্রাণে বাঁচব না। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে,
কানাই গিরে গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছিল। কানাই কালীয় নাগকে দমন করে, এ তো আগেই শুনলেন কালীয় দমনের কথা। কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই যদি মরে যায় আমরা তো কেউ তাকে প্রাণে বাঁচাতে পারবো না, কিন্তু আমি যদি মরে যাই কানাই তো আমাকে বাঁচাতে পারবে। তাহলে বরং এই বিষ মাখায় আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমার কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। তাই আমি কানাইকে দেব না, আগে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে আমটিকে নিয়ে যেই না একটিবার কামড় দিয়েছে, আহ বৃন্দাবনের কি সুন্দর সুস্বাদু আম, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে গো। আমটা খেয়ে একটু অপেক্ষা করছে, এবার যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে প্রতিক্রিয়া হতে। তা যখন একটু অপেক্ষা করে দেখলো কই না, আমি তো মরলাম না, ও তাহলে বোধহয় আমের মধ্যে বিষ নাই। এইবার ওই আমটিকে যেই আবার কানাইয়ের হাতে দিতে গেছে, মনে মনে ভাবলো না না, আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে আমটাকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটাকে কৃষ্ণের হাতে দিয়ে বলছে, কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম, আমের মধ্যে বিষ নাই কানাই, এইবার এই আম তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে জানো ওই পুরো আমটাকেই তুই খেয়ে নিস না ভাই, ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস, তোরে ঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো যে আমার বড় ভালো লাগে ভাই, দে না ভাই তোর এঠো আমি একটু দে, আমরা খাইতে বড় সুখ পাই ওরে, তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই, কানাই তাই তো এঠো খাই। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোর এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হয়েছে তুই গাছ থেকে পেরে খা না।
আমাকে যেটা দিয়েছিস ওই আমটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঁঠো বলে তোর ভালো লাগছে, তোর মিষ্টি লাগে? বলে হ্যাঁ কানাই, তোর এঁঠো বলেই যে মিষ্টি রে। ওমা, দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই সুস্বাদু হয়, তাই না? এমনিতেই মিষ্টি হয়। কিন্তু যে দেখবেন যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তাহলে কানাই, বৃন্দাবনের গাছের আম সে তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠে যায় কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস ভাই, তোর এই ঠোঁটের মধ্যে কোনো জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ মিষ্টি হয়ে যায়। তোর ও রাঙায় ধরো মাছে, আমি না জানি কি সুধা আছে। তোর রাঙায়া ধরো মাঝে, কানাই রে না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখে, ভাই কানাই রে তোর চাঁদ মুখে, বলি হারিয়ে যায় তোর চাঁদ মুখে, বলি হারিয়ে যায় তোর চাঁদ মুখে, বলি হারিয়ে যায়। এঠো লাগে ভাই রে কানাই। কানাই তো খুব চতুর। কানাই যখনই বুঝেছে আমার এঁঠো আম বলছে 100 গুণ বেশি মিষ্টি, তাহলে আমি এঁঠো করলে যদি আম 100 গুণ মিষ্টি হয়ে যায়, তাহলে এই আম তোকে আমি এমনি এমনি কেন দেব? হরি বল। কোনো জিনিস যদি দামি মূল্যবান হয়ে যায়, তাহলে সেই জিনিস কি আর বিনা পয়সায় পাওয়া যায়? মূল্য ছাড়া পাওয়া যায়? তা আমার মুখের এঁঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে আম এমনিতে কেন দেব? আগে আমায় কিছু দে, তারপরে দেব। কানাই, এই গোচারণে এসে তোকে আমি কি দেব ভাই? এই দেখ আমার মা এই গয়নাগুলো আমায় পরিয়ে পাঠিয়েছিল, এই গয়নাগুলো আমি তোকে সব খুলে দিলাম, এগুলো সব তোর, তুই সব নে কানাই, দে না তোর একটু এঁঠো আম আমায় দে না। কানাই উপহার না আর খাইয়া আমার দিকে কানাই তুমি খাইয়া আমাদিকে হরিদাসয় ধাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধলি মোরা কিছু দিতে চাই। এঁঠো মিঠে লাগে ভাই রে কানাই, মিঠো লাগে ভাই রে কানাই। এই হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় এদের কথা না শুনলে আমরা বুঝবো কি করে মা? আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি, কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকি ভগবানের কাছে তো কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। আর ভগবান তো এই ভালোবাসারই কাঙাল। এই সুদামা যে কৃষ্ণকে এত ভালোবাসে,
কেন এত ভালোবাসে জানো মা? কারণ এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত, কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। যখন বনবাসে পাঠানোর সমস্ত ব্যবস্থা করে দিল কৈকেয়ী, পিতৃ সত্য পালন করার জন্য, রাজা দশরথের সত্য রক্ষা করার জন্য যখন রামচন্দ্র চলে গেলেন বনবাসে, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর যখন কৈকেয়ী মন্থরার পরিচারিকায় এত বড় ঘটনা ঘটালেন, তখন রাজা দশরথ পুত্র শোক সহ্য করতে না পেরে ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন রাজা দশরথ চলে গেল, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। যখন রাজা দশরথ মারা গেলেন, তখন ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি না, তার সোনার অযোধ্যা পুরী একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারোর মুখে কোনো কথা নেই, কেউ হাসে না, কেউ কথা বলে না। ক্রোধান্বিত হয়ে উঠলো, আমার এই সোনার অযোধ্যা পুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বললে, ভরত এত চিৎকার করে কথা বলো না, এই অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের কারণে। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছে। আপাতত তুমি অযোধ্যার রাজা। ছুটতে ছুটতে কৈকেয়ীর কাছে গিয়েছে, মা অসম্মান করতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো মা, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে মা। তুমি কি ভেবেছো আমি দাদার রাজত্ব নিয়ে আমি রাজ্য পরিচালনা করব? তুমি ভুল ভেবেছো মা। ওই সিংহাসন আমার দাদা রামের ছিল, আমার দাদা রামেরই থাকবে। পিতামাতা যদি অন্যায় করে, পাপ করে, সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো অন্যায় মা, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব। আমি এক্ষুনি যাব বনের মধ্যে, আমি দাদার পায়ে ধরে আমি দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ভরত ছুটতে ছুটতে গেল সেই বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা বাড়ি ফিরে চলো, দাদা দাদা তুমি ঘরে ফিরে চলো। তুমি ছাড়া আমার সোনার অযোধ্যা পুরে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। দাদা কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই, অযোধ্যায় কেউ ভালো নেই। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভাই ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। ওরে ভরত তুই কেমন ভাই রে, তুই কেমন ভাই? ওরে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই, আমি সব কিছু ছেড়ে বনে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে দাদা। ভাই আমি তো তোর সঙ্গে ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার কাছে ভাই আগে নাকি বাবা আগে? যে কারোর জীবনে বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? হ্যাঁ বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবার আদেশ আমার কাছে আগে।
বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু ভাই তোর অনুরোধ আমি ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে আমি তোকে কথা দিলাম সেই দিন আমি ফিরে যাব অযোধ্যায়, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনোভাবেই না ভাই, তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। দাদা তুমি কোনোভাবেই যাবে না, তবে আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম। তুমি কৃপা করে এই পাদুকার মধ্যে চরণ দাও। তোমার পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, আর তার নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব। দাদা এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। চরণ দিলেন পাদুকার উপর রামচন্দ্র। সেই পাদুকা দুটো নিয়ে গিয়ে ভরত সিংহাসনের উপর রাখলো, নিচে কুশের আসন পেতে রাজত্ব পরিচালনা করেছিলেন। তারপরে তো আপনারা সবাই জানেন, যখন রামচন্দ্র সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, তা সেই রাবণের যুদ্ধ জয় করে, রাবণকে বধ করে, সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যায় চারিদিকে কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, আলোর রোশনায় সবাই আনন্দ করছে, সবাই হই হুল্লোড় করছে। রামচন্দ্র আনন্দ বনে সবাইকে সবকিছু দান করছে, কাউকে মণিমুক্তার হার দান করে দিচ্ছে, কাউকে হীরের আংটি দান করছে, সবাইকে সবকিছু দান করতে করতে যেই না ভরতের সামনে এসে দাঁড়িয়েছে, ভরত বল ভাই তুই আমার কাছে কি চাস তুই বল। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তোমার কাছে সোনার হার চাই না, আর মণিমুক্তার আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, এর পরবর্তী কোন জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, কোন জন্মে যদি তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন তুমি আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না, আর তোমার ভাই করে আমাকে জন্ম দিও না দাদা। সেদিন আমার একটাই তোমার কাছে চাওয়া দাদা, যদি কোনোদিন কোনো জন্মে আমাদের দেখা হয়, সেদিন আমায় বন্ধু করে ওগো জনম দাদা গো সেদিন সেদিন তোমার বন্ধু করে বন্ধু করে আমার জন্য
আর কিছু আমি আর কিছু চাই না দাদা হরি বল হরি বল হরি বল যেন তোমার বন্ধু করে দাদা গো আমার জন্য আমার জন্ম দিও ভরত, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই আমার কাছে কি চাইছিস ভাই? তুই ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? কেন তোর এমন চাওয়া ভাই? তখন ভরত বলে, দাদা গো, মনে পড়ে যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না। আমি তোমার ভাই বলে তোমার আদেশ মেনে নিতে আমি বাধ্য হলাম। কিন্তু দাদা, সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে জোর খাটানো চলে, সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা যদি আদেশ করে, ভাই মেনে নিতে বাধ্য, দাদার উপরে কোনো কথা বলতে পারে না। কিন্তু বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক চলে না, সেখানে জোর খাটানো যায়। তাই বলছে, দাদা সেদিন তোমার বন্ধু হলে আমি তোমাকে জোর করে নিয়ে এসে সিংহাসনে বসাতাম, কিন্তু যেহেতু আমি ভাই, আমার সেই অধিকার নাই দাদা। তাই আমি তোমার কাছে অনুরোধ, আমি তোমার আর ভাই হতে চাই না, আমাকে তুমি বন্ধু করে জন্ম দিও দাদা। আমি মনে